শরীফুল ইসলাম যশোরী, খতিব ও পেশিমাম ফুলতলা এমএম কলেজ জামে মসজিদ ফুলতলা খুলনা। হুজুরকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله المتوحد بجلال البهاء، المتفرد بدوام البقاء، المقدس عن العباد، المتودي بهدايا العظمة والكبرياء، والصلاة والسلام على رسوله سيد الأنبياء، الذي بسط له الأرض ورفع له السماء، وعلى آله الكرماء وأصحابه الرحماء. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا، لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وعن شداد بن عوس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم: حرمت النار على ثلاثة أعين: عين بكت من خشية الله، وعين سهرت في سبيل الله، وعين غضت عن محارم الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. সকলে দিল থেকে মুহাম্মদের সাথে আওয়াজ করে করে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
لا إله إلا الله محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله مركز الإسلام محمد حافظ مدرسة কমিটি ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য হাজার হাজার উস্তাদের উস্তাদ আমাদের উস্তাদ হযরতুল আল্লাম মুফতি ইসমাইল সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া আল্লাহর কাছে আমরা দোয়া করি হুজুরের সুস্থতার সাথে আল্লাহ তাআলা দীর্ঘ নেক হায়াত দান করেন বারাকাল্লাহু ফি হায়াতি সম্মানিত উপস্থিতি আমি যখন ছোট ছিলাম মাসরা মাদ্রাসায় সর্বপ্রথম যেদিন গিয়েছিলাম আজকে যেমন মোবাইল কেমন যেন ঝুড়িতে পাওয়া যায় যেমন বিভিন্ন জায়গায় টঙের মতন করে সিম বিক্রি হয় একসময় সিমের দাম ৫,০০০ পর্যন্ত ছিল মোবাইলের সিম ছিল কি ছিল না ছিল তো সেই সিম এখন বিভিন্ন জায়গায় বসে বসে বিক্রয় করে মোবাইল যেমন অভাব ছিল এখন বিভিন্ন জায়গায় পাওয়া যায় তো এক সময় ওই সিমের যেমন মূল্য ছিল দাম ছিল সিমটাও দামই ছিল ঠিক না তো আজকে আলেম ওলামা মুফতি ওই সিম বিক্রির মতন যেখানে সেখানে ঘোরাফেরা করছে কিন্তু আসলে যারা মুফতি আলেম তাদের শূন্যতা এখনো সমাজে রয়ে গেছে ঠিক কিনা বলেন তো সেই সময় দক্ষিণবঙ্গের উল্লেখযোগ্য দ্বীনি প্রতিষ্ঠান বিদ্যাপীঠ মুসলিম মাদ্রাসা সেখানে একজনই নাম ছিল মুফতি তিনি হলেন আমাদের সামনে বসে আছেন আমাদের উস্তাদ আজকের মাহফিলের সভাপতি আমি মনে করি মানুষ ভাইরাল আলোচক বক্তার কথা শোনার জন্য পাগল হয় কিন্তু তাদের থেকে মসজিদের ইমাম হাজার ভালো কথা বলেন কিন্তু লাখো টাকা খরচ করে তাদেরকে নিয়ে এসে লোক জমা হইতেছে খোরাক কি হইতেছে আজকে যদি এখানে উল্লেখযোগ্য ইউটিউবের ভিতরে যাদের খুব ভাইরাল আছে ফেসবুকে কেউ আসলো এখানে লোক ধরতো না আমরা ইসলামী রাষ্ট্র চাই ইসলামী সমাজ চাই কিন্তু ইসলামী রাষ্ট্র সমাজ চাওয়ার নমুনা হলো আমাদের এই দ্বীনি কথা শুনলে লোক বাসি বক্তার কণ্ঠ বাসি বক্তার বাজেট বাসি যে বক্তার যত বাজেট সেই বক্তা তত ভালো আমি মনে করি আমাদের উস্তাদের জবান থেকে এক একটি কথা হীরার থেকেও দামি এই সমস্ত দামি কথা নেওয়ার জন্য যখন এই সমস্ত বুজুর্গানে দিন শায়েখরা বিভিন্ন জায়গায় আসে আমাদের উচিত তিনাদের সহবাদ কিছু সময়ের জন্য হলেও নেওয়া সম্মানিত উপস্থিতি আজকের এই মাহফিলে বিভিন্ন অঞ্চল থেকে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ সন্তান হযরত উলামা একরাম যিনারা বিভিন্ন অঞ্চল থেকে এসে মানুষদেরকে দ্বীনের লাইনে হিদায়াতের লাইনে সিরাত মুস্তাকিমের লাইনে নিয়ে যাচ্ছেন বিভিন্ন অঞ্চল থেকে দ্বীন প্রিয় ইসলাম প্রিয় মাদ্রাসা প্রিয় আলেম উলামা প্রিয় মাহফিল প্রিয় আমার দ্বীনি ভাইরা সকলে শুরুতে মহান মুনিবের দরবার দিল থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ
সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করি দুরূদ ও সালাম সাইয়্যিদুল কাওনাইন খাতামুন নবীয়্যিন ইমামুল মুরসালিন নবিয়ুল আরাব আল আযম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর। আজ সমাজে একটি কথার খুব প্রচলন আছে। আপনারা যারা আমার প্রোগ্রাম ইতিপূর্বে শুনেছেন জানেন, আমি শুরু থেকে যে কথাগুলি বলি নিজে আমল করা এবং নসিহত পূর্ণ কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করি। হুজুর যেহেতু আজকে আছে, হুজুরকে শুধু সবক শোনানোর উদ্দেশ্যে কিছু কথা আপনাদের সামনে, বন্ধুবার যারা আছেন মুজাকারা করার জন্য, তাকরার করার জন্য কথা বলা। কুরআনুল কারীমে 30 নম্বর প্রায় ছোট্ট একটি সূরা আছে, সূরা তাকাসুর। এই সূরার সর্বশেষ একটি আয়াত আছে, আল্লাহ তাআলা বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কিয়ামতের কঠিন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ বান্দার প্রত্যেকটি নিয়ামতের কথা স্মরণ করায় দিবেন এবং ওই নিয়ামত সম্পর্কে আমাদের কাছে জানতে চাইবে, প্রশ্ন করবে। আজ মাহফিলে আসছি, কিছু সময় আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলবো। এর দ্বারা আমরা বুঝি যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কিন্তু এর দ্বারা আসলে কিসের শুকরিয়া আদায় হলো বলেন? শুধু জবানের শুকরিয়া আদায় হলো। কিসের শুকরিয়া? কিন্তু আল্লাহ তাআলার হাজারো নিয়ামত আমাদের রয়ে গেছে, যার শুকরিয়া আমরা আদায় করছি না। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, সকলে আওয়াজ শুনতেছে, কিন্তু তাদের হয়তো কানের নিয়ামতের শুকরিয়া আদায় হচ্ছে, কিন্তু অন্যগুলোর নিয়ামতের শুকরিয়া আদায় হয় না। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন এই নিয়ামতের কথা, এই নিয়ামতের প্রত্যেকটি নিয়ামতের আল্লাহ তাআলা যে প্রশ্ন করবেন, সে নিয়ামত বলতে আল্লাহ তাআলা জানতে চাইবেন যে আমি তোমাকে সুন্দর হাত দিয়েছিলাম, পা দিয়েছিলাম, কান দিয়েছিলাম, চক্ষু দিয়েছিলাম, অন্তরকরণ দিয়েছিলাম, আপাদ মস্তক দিয়েছিলাম, এমনকি তোমার সন্তান দিয়েছিলাম, বিবি দিয়েছিলাম, তোমার অর্থ দিয়েছিলাম, চাকরি দিয়েছিলাম, ব্যবসা বাণিজ্য দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম। এই সব কিছু একজন মানুষের জন্য কি বলে? নিয়ামত। হায়াত একটি নিয়ামত, সুস্থতা নিয়ামত। এই সব নিয়ামতের প্রশ্ন করা হবে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহ সেদিন প্রশ্ন করবেন, হে গোলাম, বান্দারে আমি তোমাকে সুন্দর দুটো হাত দিয়েছিলাম, এই সুন্দর হাত দুটি তুমি কেমনে ব্যবহার করেছো? এই সুন্দর দুটি হাত দ্বারা তুমি অফিসে যখন বসেছ, হারাম খাওয়ার জন্য হারাম কোনো ফাইল সই করেছো কিনা? অফিসে যখন বসেছ, অন্যায়ভাবে কোনো মানুষের চাকরিচ্যুত করেছো কিনা? এই হাত দ্বারা ক্ষমতা থাকার কারণে কোনো মানুষকে আঘাত করেছো কিনা? এই হাত সম্পর্কে সেদিন প্রশ্ন হবে, ঠিক কিনা বলেন? এই পা সম্পর্কে জানতে চাওয়া হবে। তাহলে দেখো, দুনিয়ার ভিতরে কত মানুষের জন্ম থেকেই পা নাই, কত মানুষ অ্যাক্সিডেন্ট করার পরে তাদের পা নাই, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সুস্থ রেখেছি, কত সুন্দর দুইটা পা দিয়েছি। এই সুন্দর দুইটা পা দিয়ে তুমি আমার আহ্বান আসার পরে মসজিদে গিয়েছো কিনা? উলামায়ে কেরামের কাছে গমন করেছো কিনা? উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখেছো কিনা? মাদ্রাসাতে গমন করেছো কিনা? এই পা দ্বারা মাহফিলে তাফসীর হক কথা শোনার জন্য গিয়েছো কিনা? নাকি এই পা দ্বারা তুমি অশ্লীল জায়গায়, খারাপ জায়গায় কোন মানুষের তুমি উৎখাত করার জন্য এই পা দ্বারা সিনেমা অথবা মানুষরূপী সিনেমা হলে যাওয়ার জন্য পা ব্যবহার করেছে কিনা? সেদিন আল্লাহ তাআলা জানতে চাইবে। ও আমার তত্ত্বপুর মুসলমান ভাইরা আমার,
পরকালে মাগুলেরা মাইকের আওয়াজ দূর পর্যন্ত যায়। আলোচনার শুরুতে শুধু একটি কথা বলি, যদি পার হক আদায় করতে চাও তাহলে সকলেই রাস্তাঘাটে, দোকানঘাটে, বাড়িতে অশ্লীল জায়গায় বসে না থেকে আল্লাহর এই এতটুক জমিকে জান্নাতের বাগান বানিয়েছেন এই মার্কাজুল ইসলাম মাদ্রাসার দায়িত্বশীলরা এই জান্নাতের বাগানে চলে আসি। ভাইরা আমার, আজকে চক্ষু দ্বারা আমরা দুনিয়ার সব কিছু দেখি, সব কিছু বুঝি, কিন্তু যার জন্য আমরা তো দাবি হয়েছি, সরদার দু আলম নবী আমার যেই কোরআন আমাদের জন্য নিয়ে আসলেন, এই কোরআন আমরা কেউ পড়তে পারি না ঠিক মতো, ঠিক কিনা বলে? কিন্তু এই কোরআন যে পড়তে হবে, চোখের যে হক আছে আল্লাহর কালাম দেখে পড়ার, আমরা পড়তে জানি না। এমনকি আমার সন্তানদেরকেও পড়ানোর চেষ্টা করি না। কারণ সন্তান যদি একটু শেখে পড়ে, তাহলে তো সন্তান গরিব হবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, দার্শনিক, বিজ্ঞানী হতে পারবে না, বড় বড় চাকরিও করতে পারবে না, বড় বড় টাকার বস্তাও নিয়ে আসতে পারবে না, আর বড় বড় বিল্ডিংও তৈরি করতে পারবে না, ঠিক না ভাইরা আমার? এই জন্য প্রত্যেকটি এক কথায় যত নিয়ামত আছে সব নিয়ামতের শুকরিয়া যদি আদায় করি, নিয়ামতকে বৃদ্ধি করে দেন কে? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাকে যে যে নিয়ামত দিয়েছি, ওই নিয়ামতের নিয়ামতের যদি তুমি শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিব। সম্পদের যদি আমি মাদ্রাসায় দিই, মসজিদে দিই, দ্বীনের কাজে দিই, সম্পদ যাকাত সঠিকভাবে আদায় করি, তাহলে কি সম্পদ কমে যায়? সম্পদ বাড়াই দেওয়ার মালিক কে? ভাই, সব দুনিয়ার মালিক কে? আমাদের মালিক কে? আমাদের সম্পদের মালিক কে? তো সব যদি আল্লাহ হয়, দিয়েছেন আল্লাহ, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে দিলে কি কমে না বাড়ে? অবশ্যই বাড়বে। এই জন্য ভাইয়ের আমার, সময় অতীব স্বল্প, আমি কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ সমসাময়িক একটি বিষয় নিয়ে আলোচনার জন্য কোরআনুল কারীমের ৩টি আয়াত তেলাওয়াত করেছে। সূরা আনফালের ২, ৩, ৪ নম্বর আয়াত। আমরা যে আসলে মুসলমান দাবি করি, মুমিন দাবি করি, আমরা সঠিক মুমিন কিনা? যদি সঠিক মুমিন হয়ে থাকি, তাহলে এই গুণগুলো আমাদের ভিতরে আছে কিনা? যদি না থাকে, তাহলে এই গুণগুলো নিজেদের ভিতরে নিয়ে আসা, পয়দা করা। নিজেদের ভিতরে এই গুণগুলো পয়দা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আপনারা রাজি নেই মনে, তাহলে শুনে রাখতে কি যে আলোচনাগুলো হবে, মানতে রাজি আছেন ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলেন রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করে বলেন আমিন। যদি কেউ মানে, তাহলে তাদের 3টি পুরস্কারের কথা আল্লাহ বলেছেন, সে বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় যারা মুমিন বলে দাবি করে, যারা মুমিন, আওয়াজ দিয়ে বলেন আমরা মুমিন কি মুমিন না? আওয়াজ দিয়ে বলেন কি আমরা মুমিন? আল্লাহ বলেন, হে আমার গোলামেরা, তোমরা যারা মুমিন শুনে নাও, তোমাদের কিছু কাজ আছে। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আমি আল্লাহর বাণী যখন তোমাদের কানে যাবে, ওই সমস্ত মুমিনদের কানে যাবে, যাওয়ার সাথে সাথে তাদের ঈমানটা, তাদের ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হয়ে যাবে।
ঢুকে যায়। আমার কথা যদি তুমি শুনতে পাও, অবশ্যই আমার কথা শোনার সঙ্গে সঙ্গে আমার ভয়, আমার রুবুবিয়াত, রব্বানিয়াত, আমার মহত্ব, বড়ত্ব, আমার যে মালিক সত্তার যে গুণগুলো রয়েছে তোমার ভিতরে যখন ঢুকবে, সঙ্গে সঙ্গে আমার ভয় বলতে তোমার জাহান্নামের ভয়, কবরের ভয়, মৃত্যুর ভয়, কিয়ামতের ভয়, পুরস্কারের ভয়, মিজানের ভয় তোমার অন্তরে এমন ভাবে মৃত্যু হবে। যখন তুমি কোনো গুনার কাছে যাবে, যখন তুমি কোনো বেপরদায় ভাবে চলবে, হারাম খাওয়ার জন্য যাবে, হারাম জিনিস করবে, সঙ্গে সঙ্গে আমি রবের কথা শোনার স্মরণ হয়ে যাবে। যখন তুমি আমার জমিনে উলামায়ে কেরামের বিপক্ষে যেতে যাবা, উলামায়ে কেরামের বিপক্ষে যাওয়ার আগে তুমি যদি মুমিন হও, তোমার অন্তরের ভিতরে নবীর ওয়ারিসের হিসাবে আল্লাহর ভয় তোমার অন্তরে ঢুকবে। কোরআনের মাহফিলের বিপক্ষে যদি তুমি যাও, মাদ্রাসার বিপক্ষে, মসজিদের বিপক্ষে যদি তুমি যাও, ইসলামী খিলাফত হুকুমের বিপক্ষে যদি তুমি চলো, সঙ্গে সঙ্গে আমার ভয় তোমার অন্তরে জাগ্রত হবে। আমার ভয় জাগ্রত হলেও তার মানে তোমার ঈমান ঠিক আছে। আর যদি আমার ভয় তোমার অন্তরে জাগ্রত না হয় রে মুমিন, মনে রাখবে তুমি গুনাহ করতেছ, একদিন করলে, দুই দিন করলে, তিন দিন করলে, এই গুনাহ যদি তুমি করতেই থাকো, মনে রাখবে ইদা আযনাবাল আবদু যামবান নুকিদাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। নবী আমার বলেন, উম্মতের দল, মুসলিম শরীফের ভিতরে আসছে, বান্দা যখন গুনাহ করে, গুনাহ করতে একটা সাদা কাগজ, ওই সাদা কাগজের উপরে যেমন একটা দাগ দিলে একটা কালো দাগ পড়ে যায়, ওর পরে আরেকটা দিলে আরেকটা, পড়তে ওই কাগজটা যখন পুরা কালো হয়ে যায়, আল্লাহর নবী বলেন, আমার উম্মতের দল, আমার বান্দা বান্দি যখন গুনাহ করে, গুনাহ করতে ওরকম কালো হয়ে যায় অন্তরটা, তখন সে মুমিন থেকে যেমন চলে গেল, তওবা যদি না করে, না ফিরে আসে, তাহলে ওর মৃত্যুটা বেঈমান হয়ে মৃত্যুর সম্ভাবনা রয়েছে। এই জন্য নবী আমার বলেন, উম্মতের দল, আল্লাহ তোমাদের শোনাইতেছেন মুমিনের বৈশিষ্ট্য। মুমিন যদি তুমি দাবি করো, এক নম্বরে ওই আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে তোমার তার ভয় জাগ্রত হবে। কোরআনুল কারীমে দুইটা শব্দ ভয়, খাউফুন আর ওয়াজা। খাউফুন মানে ভয়, ওয়াজলুন মানে, ওয়াজিলুন মানে ভয়। এই ভয়ের কি? মুফাসসিরিন ইকরাম বলেন, এই ভয় এমন এক ভয় যেটা বড়দের দেখলে হয়। যেমন যদি কোনো অপরাধী পুলিশ দেখে, ভয় হবে কি হবে না বলেন? প্রশাসনিক ডিপার্টমেন্টের যারাই আছে তাদেরকে অপরাধী দেখলে ভয় করে কি করে না? একজন সন্তান সিগারেট খাইতেছে বা একটা অবৈধ মেয়েকে নিয়ে ঘুরতেছে, বলেন তো বড় ভাই অথবা পিতাকে দেখলে তার অন্তরের ভিতরে একটা ভয় জাগ্রত হয় কিনা? সিগারেটটা সারিয়ে ফেলে দেয়, অথবা কোনো নারী থাকলে ভয়ে অস্থির হয়ে পড়ে। বলেন তো এই ভয় হলো সেই ভয়, এই পিতামাতা এবং প্রশাসন থেকে আমার আল্লাহর ভয় আমাদের থেকে কম না বেশি? তাহলে আমরা যে গুনাহ করি, অপরাধ করি, সেখানে আল্লাহর ভয় থাকার দরকার আছে না? আল্লাহ বলেন, যদি অন্তরে প্রকৃত ভয় পয়দা করতে পারো, তাহলে সুজা আল্লাহর জান্নাত দিয়ে দেবে। বলে সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। हर के दारत खौफ हक दर्द मदाम, हर के दारत खौफ हक दर्द मदाम, जन्नतुल मावा हदूरा मकाम। আল্লাহর ভয় যদি তুমি অন্তরে পয়দা করতে পারো, আল্লাহ বলেন সূরা নাসির 40 নম্বর আয়াতে, হে দুনিয়ার মানুষ, যদি দুইটা
তোমার জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। আমি আল্লাহ তোমাকে 30 বছর 40 60 বছর 70 বছর হায়াত দান করেছিলাম। এই 70 বছর হায়াতের ভিতরে তুমি হায়াতটাকে কেমনে পরিচালিত করেছো, তোমার জীবনকে কেমনে অতিবাহিত করেছো, আমি আল্লাহর সামনে হিসাব তোমাকে দেওয়া লাগবে। এই ভয় যদি তোমার থাকে, মনে রাখবে আর এই ভয় নিয়ে তুমি দুনিয়ায় যখন চলবে, নিজের ইচ্ছা মতন চলবে না। নিজের ইচ্ছা মতন চলা মানে তোমার হারাম খেতে মন চাইতেছে, আল্লাহর হুকুম আছে তুমি হারাম খাবা না। তোমাকে এখন অবৈধ জায়গায় যেতে মন চাইতেছে, অবৈধ জায়গায় যাবা না। তোমার এখন অপসংস্কৃতি অপরাজনীতি করতে মন চাইতেছে, তুমি অপরাজনীতির ভিতরে যাবা না। আব্রাহাম লিঙ্কন, কালাম শ্রেণী অথবা বাংলাদেশের কোন নেত্রী নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য কাজ করবে না। তোমার কাজ করতে হবে একমাত্র আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য। ঠিক কিনা বলে? আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য তোমার মন যখন চায়, অর্থাৎ নিজের ইচ্ছাকে বাদ দেওয়া এবং আল্লাহর সামনে হিসাব দিতে হবে এই ভয়, এই 2 গুণ যদি অর্জন করা যায়, আল্লাহ বলেন তোমার জন্য জান্নাত আমি রেখে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন নবী বলেন মান বাকা লিল্লাহ, মান বাকা লিল্লাহি মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যদি কোনো ব্যক্তির ভিতরে এই গুণটা পয়দা হয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়ের গুণ যদি অর্জন করতে পারে, তাহলে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ভাইরা আমার, এই জন্য এই গুণটা খুবই বড় দামি গুণ। আমি যদি মুমিন হওয়ার দাবি করি, এই গুণের ভিতরে আমাকে আসতে হবে। যখন ব্যবসা বাণিজ্য করব, যখন আমি চাকরি বাকরি করব, যখন আমি কৃষিক্ষেত্রে কাজ করব, যখন আমি শ্রমিকের কাজ করব, তখন আমাকে আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। শ্রমিক, তুমি মনে করো না যে আমার দরকার নাই, তুমি শ্রমিক, 8 ঘন্টা তোমার মালিকের কাছে বিক্রি হয়েছো, যে টাকার বিনিময়, মনে রাখবে ওই 8 ঘন্টা যদি সঠিক ডিউটি না করো, ওই অফিস আদালতে ফাঁকি দিয়েছে গুনাহগার, তুমি একই গুনাহগারের ভিতরে শামিল। শ্রমিক বলে আল্লাহর ভয় দরকার না, এরকম না, আছে না নাই? ভাইরা আমার, 2 নম্বর, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন 2 নম্বর হলো যখন আমার আয়াত তুমি শ্রবণ করবে, তোমার ঈমানের তবকা বেড়ে যাবে। তার মানে এই যে কথাগুলো দেখবেন, প্রত্যেক মাজলিসে বসার পর আমাদের মসজিদ মাদ্রাসার মহতামিম সাহেব যখন এলাকায় আসে, বিভিন্ন জায়গায় যখন আমরা নসিহাত শুনি অথবা কোনো আলেম ওলামার নসিহাত শুনি, জুমার দিন নসিহাত শুনি, নিজেদের ভিতরে আমল করার একটা আগ্রহ পয়দা হয় না? হয় কি না? আগ্রহ পয়দা হয়। আল্লাহর কথাগুলো শোনার পরে যদি মুমিন হয়, আয়াত, আল্লাহ তাআলার জান্নাতের আয়াত, জাহান্নামের আয়াত, আশার আয়াত, এই আয়াতগুলো শুনলে নিজেদের ভিতরে একটা আমল করার যে স্পৃহা তৈরি হয়, এটা যদি না হয়, আমার বয়স হয়ে গেছে 30, 40, 50, এখন আমি নামাজের দিকে যাই না, এখন আমি আল্লাহর পথে চলি না, দ্বীনের পথে চলি না, ইসলামের পথে চলি না, মুসলমানের আমিত্ব নিয়ে, মুসলমান যেটা এটা নিয়ে চলি না, বলেন তো তাহলে আমার অবস্থাটা কি? যে ব্যক্তি মুমিন হবে, কুরআনুল কারীমের আয়াত শুনলে, আজকে যারা আওয়াজ দূর দূরান্তে পৌঁছে যাইতেছে, মাইকে এই মাহফিল অঞ্চলে দিতেছে, এখানে যারাই আসতে পেরেছে, নিঃসন্দেহে আমরা মুমিন। ঠিক কিনা বলেন? আমাদের ভিতরে আল্লাহর মহব্বত, এই তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলের মহব্বত আছে, কিছু কোরআন হাদিসের বাণী শোনানোর এই মহব্বতে আসছে, এটা একটা বড় ঈমানের পরিচয়। ভাইরা আমার, আমাদের সমাজে একটি কথা আছে যে এই কোরআনুল কারীম এর আয়াত শুনলে ঈমান বেড়ে যায়, অথচ অনেকের কথা আছে যে কোরআনুল কারীম না বুঝে পড়লে কোনো লাভই নাই। সমাজে প্রচলন আছে না নাই? এই জন্য আমি অনেক মানুষকে দেখেছি তারা কোরআন পড়তে জানে না, কিন্তু কোরআনের অর্থটা শুধু পড়তে খুব মরিয়া হয়ে পড়ে। মনে রাখবে, পৃথিবীতে
এমন কোনো গ্রন্থ নাই যে গ্রন্থ পড়লে পুরা শেষ করলে একটা নেকি আছে, কিন্তু আল্লাহর কালাম যার প্রত্যেকটি হরফ বুঝে পড়ুক না বুঝে পড়ুক সওয়াব আছে না নাই? আছে না নাই? মান ক্বরাআল কুরআন, এখানে মাদ্রাসা আছে। আজকে নিজেও কোরআন জানি না, সন্তানদেরকেও কোরআন শেখানোর চেষ্টা করি না। আমি সব সময় বলি, আমিও ভার্সিটিতে পড়েছি, ভার্সিটিতে পড়ার কোনো দোষ নাই, আলিয়া পড়ার কোনো দোষ নাই, সব লেখাপড়া পড়ার ভিতরে কোনো দোষ নাই, কিন্তু দোষ একটা আছে, সেটা হলো মুসলমান হয়ে যদি তুমি খ্রিস্টান অবলম্বন করো, খ্রিস্টানদের কালচার কৃষ্টি তোমার ভিতরে ঢুকে যায়, সংস্কৃতি ঢুকে যায়, সেটাই বড় অপরাধ। এই জন্য ওলামায়ে কেরাম বলেন, মুসলমান রে, এরপর তোমার সন্তানটাকে প্রাথমিক পর্যায়ে যখন হয়েছে, তোমার সন্তানটাকে প্রাপ্ত বয়স হওয়ার আগেই তার ভিতরে ওই আল্লাহর পরিচয়, নবীর পরিচয়, ইমানের পরিচয়, ইসলামের পরিচয়, আলেম ওলামার পরিচয় তার ভিতরে ঢুকায়া দাও। মান ক্বরাআল কুরআন, যেই ব্যক্তি কোরআন শরীফ পড়বে এবং তার সন্তানদেরকে শেখাবে, এমনকি হিফজ করবে, ফাস্তাগহারু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ। এই শিরাটের মুসলমান ভাইরে, তুর্কিপুরের মা বোনেরা আমার, অনুরোধ করে যাই, সময় কম, যদি কোনো সন্তান আমার হয়ে থাকে, এখনই নিয়ত করে ফেলি সন্তানটাকে মাদ্রাসায় অন্তত আগে লেখাপড়া করাই নিব। পিতা মাতার হক কি সেটা বোঝানোর চেষ্টা করব, যদি করতে পারি ওই সন্তান যখন হালাল হারাম শিখে যাবে, হারাম হারাম তুমি বুঝে যাবে। যদি এরকম বুঝে চলতে পারে, আল্লাহর নবী বলেন ওই সন্তানের জন্য তোমার জান্নাত অপেক্ষা করছে। আর যদি সন্তানকে না শিখাও, তাহলে বিভিন্ন জায়গায় বৃদ্ধাশ্রম তৈরি করছে, ওই কোন আলেমের পিতামাতার জন্য না, গরিব মানুষের পিতামাতার জন্য না, যারা মাদ্রাসায় সরকারে পড়ছে তাদের জন্য না, যারা ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, এসপি, ওসি, ডিসি হয়েছে, আজকে দেখো ওই সমস্ত ধনী লোকের শিল্পপতিদের পিতামাতায় আজকে বৃদ্ধাশ্রমে কষ্টের ভিতরে আছে। সেদিনকে দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এক অধ্যাপক রিটায়ার প্রাপ্ত, যিনি রসায়ন বিজ্ঞানের একজন প্রফেসর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তার সন্তান সব আমেরিকায় সেটে, পিতার সে বৃদ্ধাশ্রম। এত টাকা, এত শিক্ষা, এত কিছু। ভাইয়ের আমার, এই জন্য আমাদের সন্তানদেরকে প্রাথমিক পর্যায়ে অবশ্যই মাদ্রাসায় পড়াতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যদি মুমিন হয়ে থাকো, পুরোপুরিভাবে কার উপরে ভরসা করতে হবে? আওয়াজ দিয়ে বলি, আস্থা থাকবে, ভরসা থাকবে পুরোপুরি কার উপরে? পুরোপুরি আল্লাহর উপরে যদি ভরসা করতে পারো, ওয়ালাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ বলেন সূরা তালাকের ভিতরে, হে দুনিয়ার মানুষ, যদি একমাত্র ভরসার পাত্র তুমি আমাকে বানাই নিতে পারো, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যায়। ভাইরা আমার, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট যদি হয়ে যায়, মানুষের আর কোন চিন্তা ফিকির আছে? ওই মানুষটা আর কোন চিন্তা আছে? যদি একমাত্র শুধুমাত্র আমাদের ভরসা হয় আল্লাহ, যে আমার যা কিছু করবো সব দুনিয়ার সব পাত্র, তাই বলে আমি দুনিয়ার সব ছেড়ে দিয়ে মসজিদে শুধু জিকির করবো নাকি? না, যে জিনিস প্রয়োজন সেই জিনিসের সকল ব্যবস্থাপত্র করে ওর পূর্ণাঙ্গের জন্য কার উপরে ভরসা করবো? আল্লাহর উপরে। আল্লাহ একটা ব্যবসা দিয়েছি, যা করার আমি করেছি, বাকি তুমি ফয়সালা করো। রাজি আছেন ইনশাআল্লাহ? আর আমরা ফয়সালা চাই আমাদের পিতার কাছে, মায়ের কাছে, আমাদের নেতার কাছে, আমাদের সংগঠনের কাছে না ভাই। আমাদের পূর্ণাঙ্গ মুমিন যে হবে, সে ভরসা করবে তা কার কাছে? কোন সমিতির কাছে না, ব্যাংকের কাছে না, কোন আদালতের কাছে না। হ্যাঁ, রুল সিস্টেম অ্যাপ্লাই করবে, কিন্তু ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে ভরসা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? এই প্রত্যেকটি মুমিনের এবং এই পাঁচটি গুণের ব্যাখ্যা, এক একটা ব্যাখ্যা কয়েক ঘন্টা দরকার, কিন্তু যেহেতু সময় কম, আমার এক কথাই হলো, আমরা ভরসা করবো কার কাছে?
আল্লাহর কাছে যদি ভরসা করি, আল্লাহ দিবেন কি দিবেন না। ছোট্ট একটি ঘটনা শোনাই। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহর ঘটনা আসছে যে উনি একবার হজে যাইতেছেন। কোথায় যাইতেছেন বলেন? কোথায় যাইতেছেন? হজ বোঝেন তো? মক্কা শরীফ হজ করতে যাইতেছেন। এখনকার মতো তো প্লেনে উঠে চলে যাওয়া যায়, ঠিক না? কিন্তু তখন হেঁটে, নদীতে অনেক সিস্টেম। তো যাইতেছেন, যাইতে যাইতে দেখে হঠাৎ করে একটি কাক রুটি নিয়ে যাইতেছে। তুমি চিন্তা করলেন যে যেমন ব্যক্তি যারা আল্লাহর পাগল, তারা ওই ধরনের চিন্তা, দুনিয়াদারদের এক ধরনের গবেষণা, আল্লাহ প্রেমিকদের এক ধরনের গবেষণা, ঠিক না? যে যেমন ব্যক্তি তার চিন্তা গবেষণা ঠিক তেমন। ভালো মানুষের গবেষণা ভালো, খারাপ মানুষের গবেষণা খারাপ। এক কথায় চিন্তা করছে এই কোথায় যায়। তা উনি ওনাকে অনুসরণ করলেন যে দেখে জঙ্গলের ভিতরে একটা মানুষ একদম বেঁধে রাখা হয়েছে গাছের সাথে, ওই কাকটা তাকে খাওয়াই দিতেছে। চিন্তা করছে তাই তো উনি আবদারে চলে গেলেন। মানুষ যাতে, মানুষের আবহাওয়া আছে, এটা যদি পাখি টের পেয়ে যায় চলে যাবে, সমস্যা হবে। উনি এই পাখিটা চলে যাওয়ার পরে লোকের কাছে গেলেন, খুলে দিলেন, দিয়ে বলতেছে ভাই আপনার এই অবস্থা, পাখি আপনাকে খাওয়াইলো আর আপনি বান্দা কেন? বলতেছে ভাই আমি যাইতেছিলাম হজ করতে, প্রতিমূর্তি টাকা করে আমার সকল সামানা সব কিছু টাকা দিয়ে করে নিয়ে গিয়েছে, সর্বশেষ আমাকে কেনে বেঁধে চলে গেল। আজকে 5-6 দিন হলো আমি কিছুই দানা পানি খাই না। এই 5-6 দিন হয়ে যাওয়ার পর আল্লাহর কাছে ভরসা করলাম, মালিক রে এই গভীর অরণ্যের ভিতরে কেউ নাই তুমি ছাড়া, আমি অনারে নাকে মারা যাবো। মালিক রে আমি তো তোমার গোলাম বান্দা, দুনিয়ার ভিতরে কত কাফের, সে তোমাকে সিজদা দেয় না, যে তোমাকে সিজদা দেয় না, মূর্তি পূজা করে, বেঈমানরা তোমাকে মানে না, কিন্তু কোন বেঈমানকে তুমি নাকে মারো না। আল্লাহ মালিক তোমার কাছে বলে তুমি একটা ব্যবস্থা করো, জঙ্গলে কেউ নাই। তারপরে আল্লাহ কাককে ব্যবস্থা করেছে, প্রত্যেক দিন আমার খাবারের ব্যবস্থা আল্লাহ তার মাধ্যমে করেছেন। ও দুনিয়ার মানুষ, এরপর মালিক ইবনে দিনার তাকে সাথে নিয়ে চলতে শুরু করলেন। চলেন ভাই আমি আপনাকে নিয়ে যাই। প্রতিমধ্যে ভাইয়ের খাবারের প্রয়োজন হলো, পানি পিপাসা লাগছে। এই জঙ্গলের ভিতরে পানি কোথায় পাই? দেখো একটা জায়গায় পাখিরা কিচিমিচি করেছে, আর পাখিদের কিচিমিচি আওয়াজ হলো, সেখানে পানি আছে। ওনারা দুইজন গেলেন, যে দেখেন দূর থেকে হরিণের পাল পানি খাইতেছে। উনি হরিণের পাল পানি খাওয়ার পরে চলে গেলেন। ওই যাওয়ার পরে দেখে সে পানিটা নিচে চলে গেছে, বালতি দিয়ে পানির ব্যবস্থা করলেন। মালিক ইবনে দিনার আল্লাহ প্রেমিক মানুষ চিন্তা করলেন, হ্যাঁ একটু আগে এই কুয়া থেকে হরিণের দল পানি পান করলো, আমি মালিক তো হরিণের মতো না, আশরাফুল মাখলুকাত ওয়া লাকাদ কাররামনা বানি আদম, আমি এত শ্রেষ্ঠত্ব অর্জন করলাম, আল্লাহ আমাকে বানাইলেন শ্রেষ্ঠ। কিন্তু একটা পশু সে পানি পাইল পারে, আর আমার বালতি ব্যবহার করতে হলো। আশ্চর্য হয়ে চিন্তা করতে লাগলেন। চিন্তা করতে করতে গায়ে আওয়াজ আসলো, ও মালিক ইবনে দিনার ওই হরিণগুলো একমাত্র আমি মালিকের উপর ভরসা করেছিলাম, এই জন্য আমি তাকে পানি উপরে উঠে দিয়েছিলাম, পানি পান করিয়েছি। ও মালিক ইবনে দিনার তুমি তো ভরসা করেছো বালতি আর রশির উপরে, এই জন্য আমি আল্লাহ তোমাকে বালতি এবং রশির মাধ্যমে পানির ব্যবস্থা করে দিলাম। ভাইরা আমার, আমরা একটু অসুবিধায় পড়লে পেরেশান হয়ে যায়, ভাইরা হয়ে যায়। কিন্তু নবী আমার যদি কোনো বিপদে পড়তেন, সঙ্গে সঙ্গে আমি আল্লাহর সান্নিধ্যে মাথা নোয়াই দিতেন, সিজদা করতেন, সিজদা দিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেন, বলতেন সরদার দো আলম নবী এত মূল্যবান মানুষ, আল্লাহর প্রেমিক হাবিব, তিনি বিপদে পড়ার পরে চলে যান সিজদায়, আর আমরা বিপদে পড়ে চলে যাই ব্যাংকের কাছে, আমরা সমিতির কাছে চলে যাই, নেতা নেত্রী এমপির কাছে চলে যাই, কিন্তু বিপদে পড়লে সর্বপ্রথম কার কাছে যাব আমরা? বলে আল্লাহর কাছে যদি যাইতে পারি, এই গুণ যদি অর্জন করতে পারি, তাহলে মনে রাখবে আমি ইমানের একটি গুণ অর্জন করলাম। আল্লাযীনা
ইউকিমুনাস সালাহ। আল্লাহ বলেন যে ইমানদার মুমিন বলে দাবি করবে তার 4 নম্বর গুণ হলো কোন মুমিন মুসলমান নামাজ বাদ দিতে পারে না, ঠিক কিনা বলে? যে ব্যক্তি নামাজ বাদ দেয় সে কি মুমিন মুসলমান থাকে? ভাইরা আমার, রাহমাতুল আলামিন নবী আমার বলেন ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাম। এই হাদিসের ব্যাখ্যা যদি আমরা একটু চিন্তা করি, আমি আব্দুর রহিম আব্দুল করিম একটা চায়ের দোকানে বসে আছি, আমার হদিগত ভাই সেও আমার সাথে বসে আছে, যোহরের আজানের সময় হয়ে গেল, আজান হলো, ওই শ্রীপদ মসজিদে গেল না। আমি আব্দুর রহিম আব্দুল্লাহ, আল্লাহর সব থেকে প্রিয় নাম আব্দুর রহমান, এত সুন্দর নাম ওলা মানুষ আমিও গেলাম না। বলেন তো শ্রীপদ আর আমি আব্দুর রহিম আব্দুল্লাহ আব্দুর রহমানের ভিতরে কোনো পার্থক্য আছে নাকি? কোনো পার্থক্য নাই। মুমিনের পার্থক্য এটাই যে মুমিন আযান হবে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আওয়াজ হবে, আল্লাহু আকবারের ধ্বনি হবে, যে মুমিন হবে সে তো পাগলের মতো আল্লাহর ঘরের দিকে চলবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই জন্য মুমিন আমরা দাবি করি, কিন্তু আসলে মুমিন হচ্ছে কিনা আজকে বুঝিনি। আমরা আজকে থেকে তওবা করি যারা নামাজ পড়ি নাই, কাজা গিয়েছে আদায় করে ফেলি। আর আজ থেকে ফজর থেকে ঈশা থেকে যেন আমাদের একটি নামাজ আর কাজা না হয়, এই দৃঢ় প্রত্যয় নিয়ে যদি আমরা যেতে পারি, তাহলে আজকে মাহফিল আয়োজন কোনো সব কিছু সার্থক, ঠিক কিনা বলে? জবান দিয়েছেন কে? আল্লাহ দেওয়া জবান দিয়ে একটু ঠিক আলহামদুলিল্লাহ বলতে অসুবিধা আছে? আমরা বলবো হ্যাঁ নামাজ যদি পড়ি নামাজ না লস। অরজুলুন আলাইকুম ফি মাসাজিদ রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর এক রাওয়ায়াত লম্বা হাদিস। 7 শ্রেণীর মানুষ যেদিন জমিনটা তামা হয়ে যাবে, আসমানটা জন্য বিচূর্ণ, পাহাড় পর্বতগুলো ধুলোর ন্যায় উঠতে থাকবে, নবীরা পর্যন্ত ইয়া নফসি করবে। আর সূর্য তো আছে উল্টা পিঠ, আসল পিঠ চলে আসবে, মাথার কাছে সূর্য চলে আসবে, এবং ভয়ঙ্কর অবস্থা যেদিন কায়েম হবে, ওই দিন কোনো ছায়া থাকবে না, মানুষগুলো ছায়া খোঁজার জন্য পাগল হয়ে যাবে। কিয়ামতের কঠিন আসল ময়দান। আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষ সেদিন আমার আরশ থাকবে, আরশের ছায়া থাকবে, ওই আরশের ছায়া তবে নবী আমাদের জানাই দিয়ে গিয়েছেন যারা স্থান পাবে তাদের ভিতরে এক শ্রেণীর মানুষ হলো যারা মসজিদের সাথে সম্পর্ক রাখে। বলি সুবহানাল্লাহ। মসজিদে শুধু টাকা দিয়ে না, ফজরের নামাজ আদায় করেছেন, জমিনে ছড়িয়ে পড়েছেন, তার মাথার ভিতরে ঢুকে আছে কখন জোহরের আজান হবে, জোহরের আজানের দিকে তার কান, জোহরের আজান হয়েছে, দুনিয়ার সব কাজ ফেলে চলে গিয়েছে। আবার চিন্তা কখন আসরের আজান হবে, আসরের আজান পাগলের মতন চলে গিয়েছে, মাগরিবের আজান হয়েছে, পাগলের মতন শুনেছে, ঈশা পড়েছে, দ্রুত ঘুমিয়ে গিয়েছে, ফজরে উঠতে হবে। এই চিন্তা যাদের ভিতরে সব সময় আল্লাহর হুকুম পালন করেন, নামাজের চিন্তা যাদের ভিতরে থাকবে, এই নামাজের চিন্তা নিয়ে যারা ফজর যোহর আসর মাগরিব ঈশা তাদের জিন্দেগি চালাইতে পারবে, রহমতে আলম নবী আমার বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত, এবং দুনিয়াতে তো সে আসান পাবে। দুনিয়াতে যেমন একজন মানুষ সুস্থ থাকে, ওরূপভাবে একজন মানুষ ফজর থেকে যোহর পর্যন্ত গুনাহ করে ফেলেছে, যোহর থেকে আসর, আসর মাগরিব, মাগরিব থেকে ঈশা, ঈশা থেকে ফজর যদি কোনো সগীরা গুনাহ করে ফেলে, রহমতে আলম নবী আমার বলেন আরাইতুম লাউ আন্না নাহমান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসা قالوا لا يبقى من درنه قالوا لا يبقى من درنه شيئا قال فذلك مثل الصلوات الخمس يمحو الله به الخطايا। رحمة عالم নবী আমার বলেন বুখারী মুসলিমের ভিতরে আছে, ও তরতিব বলেন না প্রথম তুলে মারে আমার নবীর উম্মতের দল, নবী আমার বলেন উদাহরণ দিয়েছেন চমৎকার। আমাদের পাশে নদী রয়েছে, পুষ্করিণী রয়েছে,
নবী আমার বলেন তোমার ঘরের সামনে যদি এরকম নদী থাকে, পুষ্করী থাকে, পুকুর থাকে, আর দৈনন্দিন 5 বার গোসল করো মানুষ, বলো তার গায়ে কি কোনো ময়লা থাকে? রহমতে আলম নবী আমার বলেন 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে কেউ পড়ে, তাহলে ওই ব্যক্তি দুনিয়ার কোনো সগীরা গুনাহ নিয়ে থাকতে পারে না। সব গুনাহ আস্তে আস্তে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। এই জন্য দেখা গিয়েছে যে 19-এর করোনায় যারা মারা গিয়েছে অধিকাংশ সব বেনামাজি। ঠিক কিনা বলেন? নামাজের সংখ্যা খুবই কম, কারণ আল্লাহ তাআলা তাদের হেফাজত করেছে। ঠিক কিনা বলেন? ভাইরা, আমরা নামাজ পড়তে রাজি আছি তো? এই নামাজ পড়তে রাজি আছি। আকামুস সালাহ, এই নামাজ শুধু পড়া না, যত জায়গায় আছে নিজের পড়ার সাথে নিজের পরিবারের সন্তানদেরকে সব জায়গায় কায়েম করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাষ্ট্রীয়ভাবেও নামাজ কায়েম হোক, রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকে যে চেয়ারে বলছি, এই চেয়ার যদি রাষ্ট্রীয় চেয়ার হতো, আর যদি একবার আওয়াজ হতো, বলেন তো বাংলাদেশে নামাজ কায়েম হতে সময় লাগতো? উল্লেখযোগ্য রাষ্ট্র আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত। যারা ইসলামী খেলাফত পাবে তাদের মূল যে 4টি কাজ আছে, তার একটি প্রথম কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করা। ভাইরা আমার, এই জন্য যারা সঠিকভাবে নবীর সিরাত সুরাত আদর্শ নিয়ে, সাহাবায়ে কেরামের সিরাত সুরাত আদর্শ নিয়ে এমন কোন সংগঠন দল আপনি পেয়ে যান যারা জমিনে খেলাফত প্রতিষ্ঠা করতে চায়, একজন মুসলমানের দায়িত্ব ওই দলে শামিল হয়ে জমিনে কোরআনী শাসন কায়েম করার জন্য চেষ্টা করা। রাজি আছি তো ইনশাআল্লাহ? وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আমার গোলাম বান্দা বান্দি, ও নবীর উম্মতের দল, যত জায়গায় এই কথা আসছে, আল্লাহ বলেছেন আমি আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, ওই সম্পদ থেকে যে মুমিন সে অবশ্যই ব্যয় করবে। সম্পদ দেওয়ার মালিক কে? সম্পদ দিয়েছেন কে? ওই আল্লাহ বলতেছেন আমি সম্পদ দিয়েছি, আমার দেওয়া সম্পদ যাকাত দিতে কৃপণতা করবে না। অসহায় দরিদ্র মুসলিম মাদ্রাসায় দ্বীনের কাজে দিতে গেলে খবরদার কৃপণতা না হয়, না বললে নয়। আমরা দিব সব থেকে যেই টাকাটা চাউলের দোকান, বেগুনের দোকান, ক্ষীরার দোকান কেউ নিয়ে নাই, মুদিখানার দোকান, সেই টাকাটা আস্তেই করে মসজিদে আমরা ব্যবসা ঢুকাই দেবো। ঠিক না? ঠিক তো নাকি? যত পচা টাকা আছে মসজিদের কমিটি দেখে না, দান ব্যবসা ঢুকাই দিই, গুনতে গেলে দেখা যায় সুবহানাল্লাহ। এমন কাজকে আমরা করবো? মনে রাখতে হবে দানের ব্যাপারে সব থেকে উত্তম জিনিস দান করতে হয়। ঠিক না? لا تنالوا البر حتى تنفقوا مما تحبون। ভাইরা আমার, আমরা যদি কোনো কিছু মানুষকে দান করি, মসজিদে দান করি, ওলামা একরামকে দান করি, মাদ্রাসায় দান করি, ওয়াজের মাহফিলে দান করি, যেখানেই দান করি না কারণ মনে রাখতে হবে যে যে দানটা যে যে বিষয় হবে, ওই বিষয়ের দানটা যেন সব থেকে উত্তম জিনিস হয়। উত্তম জিনিস ছাড়া আমার আল্লাহ তো গরিব নয়, আমার আল্লাহ কিন্তু গরিব নয়। অতএব গরিব যে না হয়, সেই ব্যক্তি যে পজিশনের মানুষ, তার বাড়িতে যাওয়ার সময় গরিব মানুষের বাড়ি আমরা 1 কেজি মিষ্টি নিয়ে যাই, কোন দাম? যদি কোনো শিল্পপতির কাছে যাই, যেমন দামি দামি মিষ্টি নিয়ে যাই, ফল ফ্রুট নিয়ে যাই, অনুরূপভাবে দামি মানুষ বলে ভালো কিছু নিয়ে যাই। সব থেকে দামি রাষ্ট্রপ্রধান থেকে রাষ্ট্রপ্রধান হাকামুল হাকিমিন, যিনি সব কিছুর মালিক, বলেন তো তার কাছে নিয়ে যাব কি জিনিস? দামি জিনিস না, এই জন্য দামিটা দান করবো। ঠিক আছে ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, তুমি এমন একটা সময় চলে আসবে যখন তোমার হায়াত শেষ হয়ে যাবে, এমন সময় তুমি আফসোস করে বলবে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা শেষের দিকে আয়াত 10 নম্বর আয়াত
করে আসি, যাকাত দিতে পারি না সময় দেয় যাকাত দিয়ে আসি, অনেক টাকা ছিল আলেম ওলামা আসছিল দান করতে পারি নাই দান করে আসি, অমুক জায়গাটা দান করি অমুক অমুক কাজ করে আসি। ও দয়ার মালিক একটু তুমি সময় দাও। আল্লাহ তখন বলবেন মুমিন রে আমার গোলাম খবরদার খবরদার আর সময় ছিলাবে নাই। ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা আল্লাহ বলেন তোমার যখন মৌতের সময় হবে, হায়াত যখন ফুরিয়ে যাবে, এক সেকেন্ড সামনেও না পিছনেও না এদিকেও না ওদিকেও না, যথা সময় মালাকুল মউত তোমার সামনে হাজির হয়ে যাবে। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম আমরা মুমিন দাবি করি, কিন্তু মুমিন হতে গেলে আল্লাহর ভয়, কোরআনের আয়াত শোনার পরে ইমানের আমলের স্পৃহা তৈরি এবং পরকালীন ব্যাপারে যদি ইমান পাকা করতে চাই সর্বোচ্চ আস্থা আল্লাহর উপরে, নামাজ আবশ্যিক এবং আল্লাহর দেওয়া অর্থ আল্লাহর পথে ব্যয় করা, এই গুণগুলো যদি অর্জন করতে পারি তাহলে প্রকৃত মুমিন। হাসান বসরি রাহিমাহুল্লাহর কাছে একজন প্রশ্ন করেছিলেন, উনি বলেছিলেন স্বাভাবিকভাবে যদি তুমি মুমিন বলো আমি মুমিন, আর যদি বলো এই গুণওয়ালা মুমিন কিনা তাহলে আমি বলতে পারবো না। এই জন্য আমরা সকলেই আমরা যারা আছি এই 5 গুণওয়ালা মুমিন আল্লাহ তাআলা আমাদেরকে বানান, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আপনারা তো এই 5 গুণ অর্জন করতে রাজি নেই মনে হচ্ছে, আল্লাহর কাছে যে আমিন বলি অসুবিধা আছে? সকলে বলেন আমিন। আল্লাহর মালিক হাফেজ করেন, আল্লাহ আপনি আমাদেরকে এই 5 গুণওয়ালা প্রকৃত মুমিনের অন্তর্ভুক্ত করে নেন, সকলে বলেন আমিন। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর আলোচনা আমরা শুনছিলাম।